হায়দ্রাবাদি মাসালা চিকেন কারি ঘরে বসে যদি খুব সহজেই তৈরি করা যায় কেমন হয় বলেন তো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। তাহলে চলুন রান্নাটা শুরু করি। প্রথমে 500 গ্রাম চিকেন নিয়েছি, আর এখানে আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, লবণ, লাল মরিচের গুঁড়া, হাফ কাপ টক দই আর হাফ কাপ দিয়ে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা। তারপর আমি খুব ভালো করে মেখে নেব। আর এখানে 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি দিয়ে দিব, দিয়ে খুব ভালো করে মেখে নিয়ে তারপর 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। আপনারা চাইলে 1 ঘন্টা নর্মাল ফ্রিজে কিন্তু রেখে দিতে পারেন। 1 ঘন্টা পর আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নেব। সেজন্য এখানে ধনিয়া, মৌরি, সাদা এলাচ, তেজপাতা, দারচিনি, লং, কালো গোলমরিচ মিডিয়াম আঁচে খুব ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপর এটাকে গুঁড়া করে নিতে হবে। গুঁড়া করে নিয়ে আমি চুলায় একটা প্যান দিয়ে দিচ্ছি, আর এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, তেজপাতা দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, কাঁচামরিচ বাটা, লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো, দিয়ে আমি মিডিয়াম আঁচে এগুলোকে ভেজে নিচ্ছি যাতে ফ্লেভারটা খুব সুন্দর হয়। তারপর এখানে লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, আর জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। আর এখানে যে স্পেশাল মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে আমি মিডিয়াম আঁচে এগুলোকেও ভেজে নিচ্ছি। যখন ভেজে নেওয়া হয়ে যাবে তখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি। মাংস দিয়ে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। চুলার আঁচটা এই সময় মিডিয়াম করে রাখতে হবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের মতো রান্না করব। 2 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। খুলে নিয়ে আমি আবারও খুব ভালো করে নেড়ে নিচ্ছি। চুলার আঁচ অবশ্যই মিডিয়াম করে রাখতে হবে, মিডিয়াম লো হিটে। তারপর নেড়ে চেড়ে নিয়ে এখানে আমি পানি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ। তারপর খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো হাই হিটে রান্না করতে হবে। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। খুলে নিয়ে আমি আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। পানি কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি। তারপর এখানে আমি যে পেঁয়াজ বেরেস্তা রেখেছিলাম আরও হাফ কাপ দিয়ে দিলাম। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া 1 চা চামচ পরিমাণ। তারপর খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। আপনারা যারা ধনিয়া পাতা খেতে পছন্দ করেন না তারা এটা স্কিপ করতেও পারেন, তবে ধনিয়া পাতাটা দিলে এই মশলা কারিটা ভীষণ মজার হয়। এবার কিন্তু রেডি হয়ে গিয়েছে, আমি চুলাটা বন্ধ করে নামিয়ে সার্ভ করে নিয়েছি। রেডি হয়ে গেল এই মজার হায়দ্রাবাদি চিকেন মশলা কারি। আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন, তারপর কেমন লাগলো আমাকে জানাবেন। আর আমার এই রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পেজ ফলো করতে পারেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।